চ্যাটার্জি বাড়ি ভেঙে দেবে? এবং আমি যতদূর খবর পেয়েছি সেখান থেকে উনি 4-5টা ফ্ল্যাট পাবেন আর অনেকগুলো টাকা পাবেন, আর সেটা পুরোটাই একা আত্মসাৎ করার কথা ভাবছেন। আর এই ভাগ যাতে রাখি বন্ধনকে দিতে না হয় তার জন্য উনি ওনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আর চেষ্টা করছে যাতে ওরা কোনোভাবে আমার সামনে এসে না পড়ে। রাখি বন্ধনকে তো পেতেই হবে যেভাবেই হোক, অ্যাট এনি হাউ এনি কস্ট। ওদের দুজনের মধ্যে যে কোনো একজনের ভবিষ্যৎ ঠিকানা বিদেশ তো হবেই। নিয়ে যাব আমি, নিয়ে যাবই। কিভাবে? তোমার সাথে লয়ারের কন্ট্রাক্ট হচ্ছে না? তোমার লয়ার যদি কিছু করতে না পারেন তাহলে কি? তাহলে আমাকে কাজটা করতে হবে, কিন্তু রাখি বন্ধনকে খুঁজে পেতেই হবে, সে যেভাবেই হোক। কি দেখছিস? আমি মাকে দেখেছি, আমি মায়ের কাছে যাব, আমি মাকে দেখেছি। বোন, মা তো আসতে পারবে না, তোকে তো আমি অনেকবার বলেছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা আসবে না। মাকে তুই কোথা থেকে ভাবি? আমি মাকে দেখেছি, কেন তুই বুঝতে পারছিস না? আমি বারবার মাকে দেখেছি। জানিস দাদা, আমার মনে হচ্ছে মা আশেপাশেই কোথাও আছে, আমরা খুঁজে পাচ্ছি না। মা তো খুব কষ্ট পাচ্ছে, বল দাদা। বোন, তুই কেন বুঝতে পারছিস না? মা তারাদের দেশে চলে গেছে, তোকে অনেকবার বলেছি। মা আর ফিরতে পারে না। না, মা ফিরতে পারে, ফিরতে পারে মা। এই দাদা, আমার মাকে খুঁজে দে না দাদা, দে না। বোন, তুই এসব কথা বন্ধ করতো, খেয়ে দে, শুয়ে পড়। আমি আর খাবো না, আমি অনেক পাপা চিলপি খেয়ে নিয়েছি, আর খাবো না। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, বোন, তুই এরকম করিস না। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। চুপ কর বোন। তুই আবার আমায় বকলি। বোন, বোন, তুই কেন বুঝতে পারছিস না? তুই যতবার মার কথা বলছিস আমার ততবার মার কথা মনে পড়ছে, কান্না পাচ্ছে আমার। কি হলো? কাঁদছিস কেন? এছাড়া যার কিছু করার নেই আমার। কান্না ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। সারাটা জীবন শুধু এভাবেই কাটবে আমার, আর কিচ্ছু নেই, নাথিং। আমি আছি তো নাকি?
ঠিক মুছে দেবো, দেখিস। এত ভাবিস না, আমি ওদের ঠিক খুঁজে বের করবো, বিশ্বাস কর, খুঁজে বের করবো। চল। দাদা, কি? আমার ওয়াটার বোতল না স্কুলে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই নাকি? তাহলে তুই সারাদিন জল না খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, কালকেও সারাদিন জল না খেয়েছিলাম। সে কি, শরীর খারাপ হয়ে যাবে তো জল না খেয়ে। জল তো খেতেই হবে, তুই জানিস না জলই জীবন। জানি, আমিও বইতে পড়েছি। তাহলে এখন কি হবে? একটা ওয়াটার বোতল কিনে দিবি দাদা? ওই জলের বোতলের দামই তো ছিল 120 টাকা না 30 টাকা। এখন অত টাকা আমি কোথা থেকে পাবো? এই দাদা, কিনে দিবি না? হ্যাঁ, দেবো দেবো, চল এখন চল, আয়। দাদা, এই দেখ, ওই আন্টিটার ব্যাগটা পড়ে গেল। রাজা চলো। শুনুন শুনুন শুনুন, আরে দেখ, শুনুন শুনুন, আরে শুনুন। কি হয়েছে কি? ব্যাগটা পড়ে গেছিল। ঠিক আছে, ম্যাডাম আপনার ব্যাগ। ও মাই গড, পড়ে গেছিল নাকি? কে দিল? ওই তো ওই ছেলেটা, কোথায় ছেলে? ওই যে চলে যাচ্ছে। ও, এই আমি এক সেকেন্ড আসছি। হ্যাঁ, ওকে ওকে দাঁড়াতে বলো না একটু। এই যে শোনো, হ্যালো, এই নাও ধরো। কি? আরে বাবা, তুমি এক্ষুনি আমার পাসটা ফিরিয়ে দিলে না? তুমি জানো ওর মধ্যে আমার পাসপোর্ট আর অনেক জরুরি ডকুমেন্টস ছিল। ওটা যদি হারিয়ে যেত আমি ভীষণ বিপদে পড়তাম। থ্যাংক ইউ। নাও ধরো। আমি ভিখারি নই, আমি বড় পরিবারের ছেলে, ভালো পরিবারের ছেলে। আমরা চ্যাটার্জি পরিবারের ছেলে। আমার টাকা লাগবে না। আমার বাবা পণ্ডিত ছিলেন, শিক্ষিত ছিলেন, আমাদেরকে ভিখারি ভাববেন না। আমি বড় পরিবারের ছেলে আর আমার টাকা লাগবে না। এ বাবা, না না, একেবারেই না। আমি তোমাকে সব ভাবছি না। আমি জানি তুমি খুব বড় বাড়ির ছেলে, বাট ওকে ফাইন। আন্টির তরফ থেকে এটা গিফট হিসেবে নাও। বাই দ্য ওয়ে, কালকে আমি তোমাকে রথের সামনে দেখলাম না, তুমি আমাকে বাতাসে দিয়েছিলে। সো আমরা তো আগে থেকেই পরিচিত। আমার কাছে লজ্জা কিসের? নাও নাও, ধরো, টাকাটা রাখো। ওকে, রাখি বন্ধন